নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকের একটা কাজ করতে এসেছিলাম কবরস্থানে, কিন্তু দুঃখিত, যেহেতু রমজান চলছে আমি কবরস্থানটা দেখাতে পারবো না, আমায় মাফ করবেন। তা যাই হোক, আমি যে ব্যাপারে ভিডিওটা আপনাদের দিচ্ছি এটা আপনি ফলো করবেন, দেখবেন খুব ভালো ফল পাবেন। দেখবেন যেসব বাড়ির ছেলেমেয়েরা বাড়ির কথা না শুনে, দেখুন একটা ভালো হয়তো আপনার মেয়ে ভালো পড়াশোনা করছে বা ভালো জায়গা স্ট্যান্ডে পড়ে আছে, হঠাৎ একটা খারাপ ছেলের পাল্লায় পড়ে তার জীবনটা পুরো ছারকার হয়ে গেল। সেম কোনো ভালো ছেলে, সে কোনো এরকম খারাপ মেয়ের পাল্লায় পড়ে তার জীবনটা ছারকার হয়ে যাচ্ছে, এবং সেই নিয়ে পরিবারের বাবা মারা তারা খুব চিন্তিত। তাই তাদের সেই সব ব্যক্তিরা এই কাজগুলো করবেন, দেখবেন খুব ভালো হবে। আর যেসব পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল, দেখা গেল তার কোনো কারণে তার স্ত্রী অন্য কোনো পরপুরুষের প্রতি আসক্ত হয়েছে, সেম কোনো পুরুষও কোনো নারীর প্রতি আসক্ত হয়ে তার সংসারটা পুরো মাটি হয়ে যাওয়ার মতো অবস্থা। তাই আমার এই যে বিদ্যাটা আমি আজকের আপনাদের দিচ্ছি, এই বিদ্যাটা আপনারা কোনো ইয়াং ছেলেমেয়ের প্রতি করতে পারবেন এবং কোনো বিবাহিত পুরুষ বা নারীর প্রতি করতে পারবেন। নিয়মটা হলো, আমি বলছি আপনারা শুনুন, আগে দেখাই। এটা একটা আমল, মানে মন্ত্র। এটা একটা আমল, একটা মন্ত্র। ভালো করে দেখুন, ভালো করে মন্ত্র দেখুন। আমি পরে বলছি মন্ত্রটা, এখানে বৃষ্টি হচ্ছে তো তাই পুরোপুরি ভালো করে দেখানো যাচ্ছে না। দেখুন, এবার বলছি নিয়মটা কি করবেন। আপনারা কি করবেন, এই মন্ত্রটা বা এই আমলটা ভালো করে মুখস্থ করে নেবেন। এটা আমার হিন্দু ভাইরা এবং মুসলিম ভাই বোনেরাও সবাই করতে পারে, যে কেউ করতে পারে, তবে পাকসাপ হয়ে একটু করবেন। মন্ত্রটা ভালো করে আপনি যে কোনো শুভ দিনে, শনিবার, মঙ্গলবার, শুক্রবার, বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমাতে ভালো করে একটা আমল করে নিলেন, ভালো করে মুখস্থ করে নিলেন আমলটা নিয়ে কী করবেন, বাজার থেকে কোনো শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমার দিন সকালবেলা আপনি হচ্ছে গিয়ে সিন্দুক লবণ বা স্বর্ণ লবণ 7টা ঢেলা কিনে আনলেন, বা একটা বড় ঢেলা কিনে আনলেন, সেটাকে 7 ভাগে ভাগ করলেন, করে প্রত্যেক ওই লবণের ঢেলার মধ্যে 7বার করে ফুঁক দেবেন, মানে আমলটা বলবেন আর কি। একবার করে বলবেন, একবার করে এরকম ফুঁক দেবেন। মোট 7টা ঢেলায় 7বার করে দিলেন। দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, ওই লবণের ঢেলাটা একটু আগুন জ্বালাবেন। কাঠের আগুন হলে খুব ভালো হয়, গ্যাসেও জ্বালাতে পারবেন। কাঠের আগুন বা গ্যাসের আগুন, যে কোনো আগুন হোক না কেন, ওই আগুনের মধ্যে জ্বালিয়ে দেবেন। এটা সারাদিনের মধ্যে যে কোনো সময় করতে পারবেন, দিনের বেলা করতে পারবেন, রাত্রেবেলা করতে পারবেন। 7 দিন মোট জ্বালাবেন। 7 দিন জ্বালানোর পরে দেখবেন আপনি যে দুজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করতে চাইছিলেন, সেই দুজন আস্তে আস্তে তাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে। আপনি এটা বুঝতে পারবেন, 21 দিনের মধ্যে ফলাফল বুঝতে পারবেন। দেখুন, একটা মন থেকে আরেকটা মন বিচ্ছেদ করা বা ছাড়াছাড়ি করা, এটা কিন্তু ইজি নয়। আমরা বলে থাকি এক্ষুনি ওদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে, 2 ঘন্টার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে, এটা সম্ভব নয়। ছাড়াছাড়ি অবশ্যই হবে, সেই সময়টা আপনারা দেবেন। যেদিন আপনি করবেন 7 দিন পর থেকে দেখবেন 21 দিনের মধ্যে ফলাফল ভালোভাবে বুঝতে পারবেন। তবে কাজটা যখনই করবেন পশ্চিমমুখ হয়ে করবেন, এটা সোলেমানি বিদ্যে, আমলটাও সোলেমানি। সেক্ষেত্রে একটু পশ্চিম দিকে মুখ করে বসে আগুনটা জ্বালাবেন, তারপরে তাতে লবণের ঢেলাটা দেবেন। আর মনে রাখবেন একটা কথা, আপনি যখন এই কাজটা করবেন তখন যেন কেউ না দেখে, আপনার একা করতে হবে। যদি আপনি আপনার সন্তানের জন্য করেন বা কন্যার জন্য করেন, তাহলে আপনি একা করবেন, সে আপনার স্বামী স্ত্রী থাকতে পারেন, করবেন। যদি কোনো স্বামী স্ত্রী করেন তাহলে কোনো স্ত্রী গহনভাবে করবেন, বা স্বামী যদি করেন স্বামী গহনভাবে করবেন। যখন এই কাজটা কেউ করবেন একটু গোপনভাবে করবেন, নিরিবিলি জায়গা করবেন, যাতে কেউ দেখতে না পায়। এই নিয়মটা দুটো আছে, আর একটা যন্ত্রের মাধ্যমেও বিচ্ছেদ করানো যাবে, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে, একটু আবার ঝড়ে উঠেছে আমাদের এদিকে, সেক্ষেত্রে আমি যন্ত্রটা দেখাতে পারলাম না। আমি শুধু জাস্ট আমলটা আপনাদেরকে দেখালাম। আমলটা বলছি, একবার একটু মিলে নেবেন। যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন বা জানাবেন, যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। মন্ত্রটা হচ্ছে অজাং আল্লাহ মিম বাইনি আইদে হিম সাদ্দাউ ও আমিন খলফি হিম সাদ্দান ফাগ সাইনা হুম ফাম লা ইব সিরুন। তাহলে বললাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আমাকে জানাবেন, আমি জানিয়ে দেব। ভালো থাকবেন। আমি পরবর্তী ভিডিওতে আমি যে যন্ত্রটা বাকি রইল আমি আপনাদেরকে দেখিয়ে দেব। করুন কাজটা, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। এটা আমি, যদিও আমি কবরস্থান থেকে বেরিয়ে এসেছি, রাস্তার মধ্যে একটা জায়গাতে আছি,
এটা কবরস্থান সংলগ্ন বলতে পারেন। আমি এখানে চ্যালেঞ্জ করছি দাঁড়িয়ে, আপনি কাজটা করুন, দেখবেন আপনার সন্তানদের নিয়ে যে চিন্তায় আছেন যে আমার এই সন্তানটা বা আমার কন্যাটা আমাদের কথা শুনছে না, অন্য কোনো ছেলে বা অন্য কোনো মেয়ের পাল্লায় পড়ে তার জীবনটা পুরো শেষ, আপনারা করুন, দেখবেন আপনার সন্তান ফিরে আসবে আপনার কাছে। ওই রকম যে স্বামী বা স্ত্রী, যে স্ত্রী জ্বালায় রয়েছে তার স্বামীকে নিয়ে, আপনি করুন, দেখবেন আপনার স্বামী আপনার কাছে ফিরে আসবে। বা কোনো স্বামী যদি তার স্ত্রীকে নিয়ে এরকম জ্বালায় থাকেন যে স্ত্রী অন্য পরপুরুষ আসক্ত হয়ে যাচ্ছে, আপনি করুন, দেখবেন আপনার সে ফিরে আসবে। 100% গ্যারান্টি নয়, এটা ডবল 100% গ্যারান্টি। আপনি করুন, করে আমাকে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।